দুর্গাপূজার আবহে কলকাতায় আবারও চিকিৎসকদের আন্দোলন শুরু হয়েছে। এবার শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় নতুন করে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার শুরু হওয়া এই আন্দোলনে রোববার শরিক হন সিনিয়র চিকিৎসকরাও। সিসিটিভির কথা বলছে নিরাপত্তার জন্য। একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে যদি নিরাপদ বোধ না করেন তাহলে সে খোলা মনে চিকিৎসা করতে পারবেন না। আন্দোলনের মাঝখানে আজকে আমরা দেখলাম যে জয়নগরে ক্লাস 4-এর একজন বাচ্চা মানে শিশু, তার সাথে এরকম ঘটনা কিন্তু ঘটলো। এবং ঠিক যেমন আরজি করেও আমরা দেখলাম পুলিশের যে ভূমিকা, যে এফআইআর নিতে দেরি করা, তাদের ভূমিকার যে একটা সন্দেহজনক যে জায়গা, তথ্য প্রমাণ লোপাটের যে জায়গা থেকে আমরা আরজি করেও দেখেছিলাম, ঠিক একই রকম জিনিস আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে জয়নগরেও ঘটেছে। একটা দাবি হচ্ছে জাস্টিস ফর অভয়া বিচার পাক, আর দ্বিতীয় হচ্ছে যেন অন্য অভয়া যেন না হয়। কলকাতার পুলিশ কমিশনার সহ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনরত চিকিৎসকেরা কাজে ফিরেছিলেন। তবে সেই কাজে ফেরার সময় তারা 10 দফা শর্ত দেয় রাজ্য সরকারকে। চিকিৎসকদের অভিযোগ, সরকার কোনো শর্তই মানেনি। 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের ডিউটির সময় একজন নারী চিকিৎসককে নির্যাতন ও পরে খুন করার অভিযোগ ওঠে। পরদিন থেকেই এই ঘটনায় গর্জে ওঠেন সহকর্মীরা। প্রতিবাদে পা মেলান দেশের সাধারণ নাগরিকরা। আর মাত্র কদিন পরই শুরু বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর এর মাঝে এমন আন্দোলন নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।